আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফের 108 নম্বর সূরা সূরা আল কাউসার আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। এটা একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 3টা আয়াত আছে। সূরাটার নাজিলর প্রেক্ষাপট লইয়া আলোচনা করবার আগে আমরা যদি কুরআন শরীফ ও এই সূরার লগে এর আগর কয়েকটা সূরার কানেকশনের দিকে খেয়াল করি, তাইলে দেখমু যে 103 নম্বর সূরা সূরা আল আসরও আল্লাহ মক্কাবাসীরে তারার সংক্ষিপ্ত সময় এবং সুযোগর সদ্ব্যবহার করিয়া আসল সফলতা অর্জন করবার লাগি উৎসাহিত করছিলা। আর এর বাদর সূরা সূরা আল হুমাজাত আমরা দেখছি যে মানুষে দুনিয়াবি প্রাচুর্যর লুভ ফরিয়া সূরা আল আসরর টাইমলেস রিমাইন্ডারটারে অস্বীকার করছে আর হুমাজাহ এবং লুমাজাহ করার মাধ্যমে হুতামার দিকে ধাবিত হইছে। এর বাদে 105 এবং 106 নম্বর সূরা সূরা আল ফিল এবং সূরা আল কুরাইশও আল্লাহ তারার প্রতি তান অফুরন্ত দয়ার কথা মনে করাইয়া দিছইন, যাতে তারা এইগুলার কথা চিন্তা করিয়া কৃতজ্ঞতার জীবন বাঁচিয়া নেয়। কিন্তু এর বাদর সূরা সূরা আল মাউনও আমরা দেখছি যে তারা আল্লাহর এই অফুরন্ত দয়াটারে এপ্রিসিয়েট করছে না। বক্কিলি করিয়া এতিম আর গরিব দুঃখীরে তাড়াইয়া দিছে, সমাজর অবহেলিত মানুষরে আল মাউন অর্থাৎ বিন্দুমাত্র সাহায্য করছে না। তারার মানবিক এবং সামাজিক দায় দায়িত্বরে অবহেলা করছে। আল্লাহর প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যর ব্যাপারেও তারা উদাসীন আছিল। নামাজ পড়ছে, কিন্তু নামাজের ব্যাপারে গাফিল অর্থাৎ সাহুন আছিল। আর ইউরাউন অর্থাৎ অন্য মানুষে দেখাইবার লাগি নামাজ পড়ছে। আর আল্লাহ যখন তারারে কাবাগর পবিত্র করিয়া সঠিক পথ ফিরিয়া আইবার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে কুরআন দিয়া পাঠাইলা, তখনও তারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে গড়িমসি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে উপযুক্ত সম্মান দিয়া তান অনুগত্য স্বীকার করছে না। ও তার লাগি আল্লাহ সূরা আল কাউসারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সম্মান এবং মর্যাদা তুলিয়া ধরছইন, যাতে তারা এইগুলা লইয়া চিন্তা করিয়া ইব্রাহিম আলাইহিস ইসলামর সুযোগ্য উত্তরসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুসরণ করে তান লাখান নামাজ পড়ে এবং বক্কিলে না করিয়া তান লাখান কুরবানি করে। এই আয়াতগুলা খালি মক্কার কুরাইশ কাফির মুশরিক লিডার হলতো লাগিও প্রযোজ্য নয়, আমরার লাগিও প্রযোজ্য। অতএব খালি তাড়াতাড়ি নামাজ শেষ করিলাইবার লাগিওই এই ছোট সূরাটারে না ফরিয়া সূরাটার নাজিলর প্রেক্ষাপট এবং আয়াত হলতর মিনিং হল বুঝিয়া ফললে এই সূরাটার প্রতি আমরার মায়া আরও বাড়ব এবং এই সূরাটার মাঝে যে গুপ্তধন আছে ইটার সন্ধান আমরা পাইমু ইনশাআল্লাহ। ওখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে উদ্দেশ্য করি কইরা ইন্না মানে নিশ্চয়ই আমরা আ'তাইনা তোমারে অলরেডি দিলাইছি আল কাউসার। আল কাউসারটা আসলে কিতা এটা আল্লাহ এই আয়াত বর্ণনা করছেন না। ওতার লাগি উলামা হলতে ইটার ব্যাপারে বিভিন্ন মত পোষণ করছেন, কিন্তু বেশিরভাগ উলামা হলতর মতে এটা জান্নাতর একটা নদী এবং হাউজে কাউসার, যেটা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে শেষ বিচারর দিন তান উম্মতরে এটার থাকি ফান করাইবা। আল্লাহ আমরারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ও ধরনের সৌভাগ্যবান উম্মত হলতর অন্তর্ভুক্ত কর্তা। ইমাম আর রাজি সহ অন্যান্য অনেক উলামা হলতে কইছেন যে আল কাউসার শব্দর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি আল্লাহর অগণিত পুরস্কারের কথা তুলিয়া ধরা হইছে। কারণ আল কাউসার শব্দর মানে হইল অত্যধিক কল্যাণ। আমরা এখন উলামা হলতর বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি আল্লাহর অত্যধিক কল্যাণর কয়েকটা উদাহরণ তুলিয়া ধর্ম, যাতে আমরা এইগুলা লইয়া চিন্তা করতাম পারি। প্রথমত, সূরা আদ-দুহাত আল্লাহ উল্লেখ করছিলা যে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে এতিম হিসাবে পাইয়া আশ্রয় দিসলা আর তান্ডে অভাবমুক্ত করছিলা। আর একটা উদাহরণ হইল সূরা আল ইনশিরাত আল্লাহ উল্লেখ করছিলা যে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অন্তরে প্রশস্ত করিয়া দিসলা আর তার নামর স্মরণ রে বাড়াইয়া দিছইন। যেমন আমরা তার নাম শুনলেই সালাম পেশ করি, আজানর মাঝেও তার নাম উচ্চারিত হয়, নামাজর মাঝেও তার নাম উচ্চারিত হয় এবং সালাম পেশ করা হয়। সূরা আহজাবর ৫৬ নম্বর আয়াত আল্লাহ কইছেন যে আল্লাহ নিজে এবং তার ফেরেশতাও হলতেও নবীজির প্রতি দুরূদ পেশ করেন। আর একটা উদাহরণ হইল কুরআন শরীফ ও আল্লাহ একমাত্র নবীজির জীবনের শপথ নিছেন, আর কোনো মানুষের জীবনের শপথ নিছেন না। এর বাদর উদাহরণ হইল সূরা আল আলাকও আমরা পাইছি যে আল্লাহ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সম্মান রক্ষা করতে গিয়া আবু জাহেলর বিরুদ্ধে আসমান তাকি ফেরেশতা ফাটাইছিলা যখন হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে নামাজ পড়তে বাধা দিছিল। এর বাদর উদাহরণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে নৈতিকতার দিকে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী করিয়া দিসলা। এর বাদর উদাহরণ আল্লাহ তান্ডে সর্বশেষ আসমানি কিতাব কোরআন দিয়া কিয়ামতর আগ পর্যন্ত সারা দুনিয়ার লাগি নবী বানাইয়া দিছইন, যে জাগাত অন্যান্য নবী অখলতরে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট খাওমর গেছে ফাটাইছিলা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সারা দুনিয়ার মানুষ এবং সব সৃষ্টির লাগি রহমত। কুরআন শরীফ ও বর্ণিত অন্যান্য নবী রাসূল হলতর জীবনী ফললে আমরা দেখতাম পাই যে অধিকাংশ মানুষে ওই তারারে অনুসরণ করিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করছিল না। এমনকি রাসূল হলতরে গালিগালাজ, তারার কঠোর বিরোধিতা এবং তারার অনুসারী হলতরে প্রচণ্ডভাবে নির্যাতন করার মাধ্যমে সঠিক সরল জীবন ব্যবস্থারে রিজেক্ট করছে, যার ফলে এই মানুষগুলারে আল্লাহ দুনিয়ার মাঝেই আসমানি গজব দিয়া শাস্তি দিসলা।
যেমন লুত আলাইহিস ইসলামর জাতি, আদ এবং সামুদ জাতি, হুদ এবং সালেহ আলাইহিস ইসলামর মানুষ, নূহ আলাইহিস ইসলামর জমানার মানুষ। কিন্তু আমরা দেখতাম পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জমানার মানুষেও তার লগে সেম ব্যবহার করছে। নবুয়তর পরে 13 বছরের মাক্কি জীবনও তার লগে প্রচণ্ড বিরোধিতা করছে। অত অত্যাচার নির্যাতনের বাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরার লাগি ধ্বংস চাইছইন না। এরার হেদায়তর লাগি আল্লাহর গেছে প্রতিনিয়ত আবদার করছইন। এমনকি আবু জাহেলের লাগিও দোয়া করছইন। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে তান জীবদ্দশায় ওই মক্কা বিজয় করিয়া কাবাগর রে পবিত্র করিয়া সমগ্র আরব সমাজ রে ইসলামর ছায়াতলে আনার ব্যবস্থা করিয়া দিসলা। ইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাগি আল কাউসার অর্থাৎ অত্যাধিক কল্যাণর অন্তর্ভুক্ত। আল কাউসারর আর একটা জ্বলন্ত উদাহরণ হইল আল কুরআন, যেটা একটা চিরস্থায়ী মুজিজা। অন্যান্য নবী রাসূল হল যেমন সালেহ আলাইহিস ইসলাম, মুসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম, এরার মুজিজা একমাত্র তারার সমাজের মানুষে ওই নিজের চোখে দেখতে পাইছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে দেওয়া কুরআন এই মুজিজাটা কিয়ামতের আগ পর্যন্ত আওয়া মানুষে দেখতে পাইব। এটা নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাগি একটা বিশেষ মর্যাদা। এর বাদে আর একটা উদাহরণ হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে আল্লাহ দুনিয়ার মাঝে যেই ধরনের পরিবর্তন ঘটাইছেন, আর কোনো মানুষের মাধ্যমে এই ধরনের পরিবর্তন ঘটাইছেন না। যেমন কোটি কোটি মুসলমান হলতে প্রতিটা মুহূর্তে আমরার চিন্তাধারণা থাকি শুরু করিয়া আমরার চালচলন, আমরার পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনের প্রতিটা ক্ষেত্রে তানরে অনুসরণ করার চেষ্টা করি। দুনিয়ার অন্য কোনো মানুষে এইভাবে অনুসরণ করে না। অতএব এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থাকি নবীজির লাগি একটা বিশেষ কল্যাণ। নবীজির মর্যাদার আর একটা উদাহরণ হইল আল্লাহ সূরা আল ইসরাত তানরে তাহাজ্জুদ নামাজর তাগিদ দিয়া কইছেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে মাকামে মাহমুদ দিবা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইটার ব্যাখ্যা করাত গিয়া কইছেন যে কিয়ামতর দিন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে এমন কিছু সম্মান দিবা যেইগুলার অংশীদার আর কেউ হইতে পারত নাই। যেমন তাইনই সর্বপ্রথম খবর থাকি উঠি আইবা এবং বিশেষ মর্যাদায় হাসরের মাঠও উপস্থিত হইবা। তান আত ও আল্লাহর প্রশংসার পতাকা থাকব। আদম আলাইহিস ইসলাম সহ অন্যান্য নবী হল তান গালাতাইয়া এই প্রশংসার পতাকার নিচে সমবেত হইবা। এর বাদে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তান উম্মত হলতরে হাউজে কাউসারর পানি পান করাইবা। হাসরের মাঠও মানুষ যখন দীর্ঘ অপেক্ষা আর ভয়ের মাঝে থাকব, তখন মানুষে বিভিন্ন নবী অকলতের গেছে গিয়া কইব তারা যাতে আল্লাহরে বিচার শুরু করবার লাগি আবদার করইন। কিন্তু আল্লাহর গেছে এই রিকোয়েস্টটা করার সাহস কেউ থাকত নাই। তার বাদে সবে আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে রিকোয়েস্ট করবা তাইন যাতে আল্লাহর গেছে আবদার করইন। আমরা আর চিন্তা করা লাগবো যে এই দিনটা কতই ভয়াবহ হইব যে মুসা আলাইহিস ইসলাম দুনিয়ার মাঝে থাকা অবস্থায় অনেকবার আল্লাহর লগে মাইচ্ছইন, কিন্তু ইদিন আল্লাহর লগে মাথার সাহস করতা নাই। অতএব ই দিনর ভয় মনের মাঝে রাখিয়া
আমরার দুনিয়ার মাঝে চলা লাগব। অন্যান্য নবী রাসুল হলতে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে রিকোয়েস্ট করবা, তখন তাই সিজদাত ফরিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবা এবং এক পর্যায়ে আল্লাহ তানরে অনুমতি দিবা আর তান সুপারিশ গ্রহণ করিয়া বিচার কার্য শুরু করবা। এই বিশেষ সম্মানটা ওয়াল কাউসার নবীজির লাগি আল্লাহর পক্ষ থাকি অফুরন্ত কল্যাণর অন্তর্ভুক্ত। এইগুলা সহ আরো অনেক অফুরন্ত কল্যাণ আল্লাহ নবীজির লাগি বরাদ্দ রাখছেন, যেইগুলা এই স্বল্প সময়ে আমরা আলোচনা করিয়া শেষ করতাম পারতাম নাই। যেমন তান সাহাবীয় খলতরে আল্লাহ উন্নত চরিত্রের অধিকারী করছিলা, ইসলাম ধর্মরে আল্লাহ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা করিয়া দিছইন, কিয়ামতর দিন তান সবচেয়ে বেশি অনুসারী থাকবা, তান পরিবারেও আল্লাহ সম্মানের অধিকারী করিয়া দিছইন, কারণ আমরা প্রত্যেকে প্রতিটা নামাজও দুরুদে ইব্রাহিম পড়ার সময় তারার লাগি দোয়া করি। কিয়ামতর দিন আল্লাহ তানরে তান উম্মত খলতর লাগি সাফায়াত করার অনুমতি দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর উম্মত খলতর 5 ওয়াক্ত নামাজর সওয়াব 50 ওয়াক্ত নামাজর সওয়াবর সমান করিয়া দিবা। এইগুলা সহ আরো অনেক কল্যাণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাগি রাখছইন। অতএব এই অগণিত নিয়ামত ফল পাইয়া তাই কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতা, ইটা আল্লাহ হিকাইয়া দিছইন 2 নাম্বার আয়াত by saying, ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসওয়াল্লি, অতএব তুমি সালাত আদায় করো। ইটার তাকি আমরা বুঝতাম পারি যে আল্লাহর অফুরন্ত নিয়ামতর লাগি শুকরিয়া আর কৃতজ্ঞতা বহিঃপ্রকাশ করার সর্বোত্তম পন্থা হইল সালাত। আতশবাজি করা নাই, খালি ফাবে আঠা নাই, লাখ ঋতুকানির মহোৎসব নাই। আর এই অগণিত নিয়ামতর শুকরিয়া আদায় করার 2 নাম্বার ফত হইল ওয়ান হার, যেটার মানে কুরবানি করা। আর এই 2টা উপায় হইল আল্লাহর শুকরিয়া আদায় করার সর্বোত্তম মাধ্যম, যেটা আসিল ইব্রাহিম আলাইহিস ইসলামর লেগেসি। আমরা যারা নিজেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অনুসারী হিসাবে দাবি করি, তারার লাগিও এই 2টা আদেশ প্রযোজ্য। অতএব আমরাও আমরার জীবনও আল্লাহর অফুরন্ত নিয়ামতর কথা চিন্তা করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাখান সালাত এবং স্যাক্রিফাইস করার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। এই সূরাটা নাজিল হওয়ার সময়ের দিকে খেয়াল করলে আমরা দেখমু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আল্লাহর আদেশগুলা অক্ষরে অক্ষরে পালন করছইন। সারাটা দিন মানুষে দিনর দাওয়াত দিয়া সময়র কুরবানি করছইন। আর গভীর রাত যখন মানুষে দাওয়াত দেওয়া যাইত নাই, তখন ঘুম থাকি উঠিয়া তাহাজ্জুদও খাটাইছইন। সালাত শব্দর ভাষাগত অর্থ হইল কোনো কিছুরে নরম করা, তার বাদে ইটারে সুজা করা। আর ইবাদতের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য। সালাতর মাধ্যমে আমরার কঠিন অন্তরে নরম করিয়া ইটারে সঠিক পথ পরিচালিত করা লাগব। আমরার দুনিয়াবী জীবনের সময় এবং অন্যান্য নিয়ামত হল আল্লাহর হিকাইয়ে দেওয়া পথ কুরবানি করা লাগব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তান জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর হিকাইয়ে দেওয়া পথ অনুসরণ করিয়া মক্কার মানুষ হলতর দুনিয়া এবং আখিরাতর জীবনের সফলতার লাগি ব্যবসা বাণিজ্য বাদ দিয়া দিনর দাওয়াতর খামো তান জীবন উৎসর্গ করার বাদেও মক্কার মানুষ হলতে এইগুলা অ্যাপ্রিসিয়েট করছে না। উল্টা তানরে গালিগালাজ
আর অপমান করিয়া তানরে কষ্ট দিছে। এমনকি তারা অতই জঘন্য পর্যায়ে পৌঁছিল যে আবুল আহাবে তান শিশুপুত্র আবদুল্লাহর মৃত্যু সংবাদ শুনিয়া আনন্দে আত্মহারা হইয়া কইছে যে তাইন তো নির্বংশ হয়ে গেছইন। এই ধরনের কথা অন্যান্য কয়েকজন জঘন্যতম নিষ্ঠুর মানুষেও রিপিট করছে, যেটা শুনিয়া নবীজি অত্যন্ত মর্মাহত হইসলা। ওতার লাগি আল্লাহ এই সূরা নাজিল করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে সান্ত্বনা দিছইন, তান প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামতর কথা মনে করাইয়া দিছইন, আর তান এই ধরনের জঘন্যতম শত্রু অকলতর ব্যাপারে কইছইন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুই প্রকৃতপক্ষে নির্বংশ এবং সব ধরনের কল্যাণ থাকি বিচ্ছিন্ন। এই আয়াত আল্লাহর পক্ষ থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি গভীর ভালোবাসার এক নিদর্শন। নবীজি সালাত আদায় এবং কুরবানি করার মাধ্যমে আল্লাহর আদেশ বাস্তবায়িত করছেন, আর আল্লাহ তানরে আল কাউসার দিয়া পুরস্কৃত করছেন এবং তান দুঃসময়ে তান ফাঁসে দাঁড়াইছেন, তান শত্রুর বিরুদ্ধে তানরে ডিফেন্ড করছেন। আমরারও মনে রাখা লাগবো যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাখান আমরার জীবনও আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়িত করি, তাইলে আমরারেও আল্লাহ অফুরন্ত পুরস্কার দিবা এবং আমরার শত্রুর বিরুদ্ধে আমরা ডিফেন্ডলেস মুহূর্তত সাহায্য করবা। আর আল্লাহ যদি আমরারে ডিফেন্ড করেন, তাইলে দুনিয়া এবং আখিরাত কেউ আমরারে ক্ষতি করতে পারত নাই। অতএব আমরা যতই দুঃখ কষ্ট আর ক্ষতির মাঝে পড়ি না কেনে, সর্বাবস্থায় সালাত এবং কুরবানির মাঝে নিজের নিয়োজিত রাখা লাগব। কুরআনের এই ছোট সূরাত থাকি আমরা যে লেসনগুলা পাইলাম, এইগুলা নিজের জীবনও বাস্তবায়িত করিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই পথ অটল থাকতে পারলেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতাম পারমু। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।